নমস্কার বন্ধুরা, আজ হলো 24 ডিসেম্বর। আর 24 ডিসেম্বর মানেই তো ক্রিসমাস, আর ক্রিসমাস মানেই তো ডেকোরেশন। তাই অদ্রিজাকে নিয়ে আমাদের ব্যালকনিটা একটু ডেকোরেট করলাম। অদ্রিজা এই স্টারলাইটগুলো দেখে খুব মজা পেয়েছে। ক্রিসমাস মানেই বাচ্চারা স্যান্টাকে তাদের উইশ জানিয়ে একটা লেটার লেখে, আর স্যান্টা এসে বাচ্চাদেরকে গিফট দিয়ে যায়। আপনারা তো জানেন বাচ্চাদের জন্য আসল স্যান্টা কি হয়। এখানে অদ্রিজাও একটা তার মোজা ঝোলাবে, তাই ওর একটা ছোট্ট পিঙ্ক কালার মোজা এনে আমি ওর হাত ধরে ওটাকে ঝুলিয়ে দিচ্ছি। ও হয়তো এখন অতটা বুঝবে না, আস্তে আস্তে বড় হলে ও বুঝবে। অদ্রিজার মোজা ঝোলানো হয়ে গেছে, কিন্তু মনে মনে আমারও মনে হচ্ছে আমিও একটা মোজা ঝুলিয়ে দিই, যদি স্যান্টা আমাকেও গিফট দিয়ে যায়। তাই লোভ করে একটা মোজা ঝুলিয়েই দিলাম। এই মুহূর্তে আর কোনো মোজা পাইনি, তাই অদ্রিজারই আরেকটা পিঙ্ক কালার মোজা আমি ঝুলিয়ে দিলাম। যার জন্য একটা মোজা ঝোলালাম, আমার জন্যও একটা ঝোলালাম, কিন্তু পরে ভাবলাম ওর পাপাই বা বাদ যাবে কেন, তাই ওর পাপার জন্যও একটা মোজা ঝুলিয়ে দিলাম, যদি স্যান্টা এসে ওর পাপাকেও একটা গিফট দিয়ে যায়। ওদের জন্য আমি গিফটটা অর্ডার করে রেখেছিলাম, কিন্তু কোনো র্যাপিং পেপার পাইনি, তাই যেমন এসেছিল তেমন করেই আমি প্যাক করে রেখেছি। এখন অদ্রিজা আর ওর পাপা ঘুমিয়ে পড়েছে, তাই চুপি চুপি এসে ওই দুটো গিফট রেখে দিলাম। এখন রাত 12টা বেজে গেছে, মানে ক্রিসমাস হয়েই গেছে। বাস, এবার আমি দরজাটা বন্ধ করে দিই আর শুয়ে পড়ি। দেখি কাল সকালে অদ্রিজা কি করে গিফটগুলো দেখে। আমি ওদের কি সারপ্রাইজ দেবো, সকালে উঠে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। রাতে তো আমি দুটো গিফট রেখে গেছিলাম, এখানে আরও দুটো গিফট কোত্থেকে এলো? সত্যিই কি রাতে তাহলে সান্টা ক্লজ এসেছিল আমাদের বাড়িতে? এখানে সকাল সকাল অদ্রিজা সান্টা ক্লজের টুপি, রেড ড্রেস পরে রেডি হয়ে গেছে, আর বারবার ওই গিফটগুলোর দিকে তাকিয়ে আছে আর ভাবছে ওগুলোতে কি আছে। ওকে এবার বললাম, চলো দেখি তোমার জন্য কি কি গিফট পাঠিয়েছে সান্টা ক্লজ। ও দেখে বুঝে গেছে যেগুলোতে গিফট আছে, কারণ আমি বারবার বলছিলাম তো ওইগুলোই গিফট। এখানে দেখো না 1 2 3 4 শিখেছে তো, তাই ও মোজাগুলোতে 1 2 3 4 কাউন্ট করছে। অপেক্ষার অবসান। এইবার এক এক করে গিফটগুলো খুলবো, যে অদ্রিজার জন্য সান্টা ক্লজ কি গিফট দিয়ে গেছে। আর মনে হচ্ছে শুধু অদ্রিজার জন্যই নয়, আমার জন্য, ওর পাপার জন্যও গিফট আছে। ওর আর তর সইছে না, ও কখন এই গিফটগুলো খুলবে। হাসির কথা এই হলো যে যেমন আমি র্যাপিং পেপার খুঁজে পাইনি, তেমন আমাদের সিক্রেট স্যান্টাও র্যাপিং পেপার খুঁজে পাইনি। আর আমি সত্যিই জানি না এই গিফটগুলো কখন এসছে। তাই প্রথমে সিক্রেট স্যান্টার দেওয়ার গিফটটাই খুললাম। বাহ, এটাতে আছে শেপস। অদ্রিজা এটার থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবে, প্লাস খেলতেও পারবে। ও, একটা চকলেটও পেয়েছে অদ্রিজা। বাহ, অদ্রিজা কিন্তু খুব খুশি হয়েছে। এবার ও বলছে এটা খোলো, তাই এখন ওর পাপা চলে এসছে ওর গিফটটা খুলে দেবে বলে। এটা কিন্তু শুধু খেলনা না, এটা দিয়ে শেখারও অনেক কিছু আছে। এখান থেকে ও নানা রকম শেপগুলো শিখতে পারবে। ও কিন্তু ওর নতুন খেলনাটা নিয়ে এবার পুরো ব্যস্ত হয়ে গেছে, এবার এটাকে নিয়েই অনেকক্ষণ ধরে খেলবে। তাহলে এখন ওর পাপাকে ওর পাপার গিফটটাও দিয়ে দেওয়া যাক। ওর পাপা এখানে হাসছে আর মনে মনে ভাবছে সান্টা ক্লজ আমাকেও গিফট দিয়ে গেছে। আর হ্যাঁ, এর মধ্যে সেরকম কিছু নেই, আছে শুধু একটা চকলেট, আর সাথে একটা আছে কিউব। অদ্রিজা কিন্তু ওর খেলনা নিয়েই ব্যস্ত। ও ওইগুলোকে সব কটাকে নিজের কাছে টেনে আনছে আর একটা একটা করে সাজানোর চেষ্টা করছে। এখন হয়তো প্রথমে বুঝতে পারবে না, বাট আস্তে আস্তে শিখে যাবে। অদ্রিজাকে তাহলে নেক্সট স্যান্টার গিফটটাও দেওয়া যাক। এটাতে আছে জেমস, একটা চকলেট, আরও একটা গিফট আছে এর মধ্যে। সান্টা ক্লজ কিন্তু কারোরই হাত খালি রাখে না, সে সবাইকেই গিফট দেয়। সে অদ্রিজা হোক আর অদ্রিজার পাপা, সবাই গিফট পাবে। চলুন এবার
অদ্রিজাকে ওই নতুন প্যাকেটের খেলনাটা খুলে দিই, ও দেখি ওটা দেখে ও মজা পায় কিনা। ব্যাস, পেটেই ওটা পুরো ঢেলে দিল। ও এখন ওর খেলনাগুলো নিয়ে ব্যস্ত আছে। তো এই ফাঁকে আমি আমার গিফটটাও খুলে ফেলি, দেখি ওর মধ্যে কি আছে। বাহ, এতে আছে একটা কফির প্যাকেট আর কেক। যাক, ক্রিসমাসের মর্নিংটা তো কেকটা খেয়ে দারুণ মজা করেই কাটানো যাবে। সিক্রেট স্যান্টা বোধহয় জানতো যে আমার কফি খেতে খুব ভালো লাগে, তাই আমাকে নানা রকম ফ্লেভারের কফি গিফট করেছে। সবাই সবার গিফট পেয়ে গেছে, আর অদ্রিজা তো জেমস পেয়ে সেটা নিয়েই ব্যস্ত। তাই আমি আর ওর পাপা এই শেপসগুলোকে সাজাচ্ছি। সত্যি মাঝে মাঝে আমরাও কখন ছোট হয়ে যাই বুঝতে পারি না। অদ্রিজা এবং আমার পুরো ফ্যামিলির তরফ থেকে সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সবার এই দিনটা খুব ভালো কাটুক। অদ্রিজা এখন খেলনাগুলো নিয়ে খুব ব্যস্ত, তাই এই ব্লগটা এখানেই শেষ করলাম। মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ।